উলামা একরাম এলাকছেন যে খাজ আপনার উপরে ফরজ, সেই খাজর জ্ঞান অর্জন করাও ফরজ। যেমন পাকি না পাকির জ্ঞান অর্জন হইতো, নামাজের জ্ঞান অর্জন হইতো, রোজার জ্ঞান অর্জন হইতো, হজ এবং জাকাতের জ্ঞান অর্জন হইতো যদি হজ এবং জাকাত আপনার উপরে ফরজ হইয়া থাকে। এগুলা তো হইল ইবাদতের ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে আপনার মা বাবার প্রতি দায়িত্ব, এটা আপনার শিখা লাগবো। আপনার স্বামী হইলে স্ত্রীর প্রতি দায়িত্ব শিখা লাগবো, স্ত্রী হইলে স্বামীর প্রতি দায়িত্ব শিখা লাগবো, ছেলেমে হইলে ছেলেমেয়ের কিলা ফালিতাম এই কথা শিখা লাগবে। এগুলা আমরা পড়া হয় না, আমরা শিখা হয় না, আলোচনা হয় না। এগুলা ফরজ, এগুলা নফল নাই। ঠিক এইভাবে ব্যবসা বাণিজ্য আপনি খড্ডা, আমার হালাল সোর্স অফ ইনকাম কিতা কিভাবে হালাল উপায় আমি উপার্জন করতাম, এটা শিখা ফরজ। হারাম তাকি বাসিয়ার ওয়া ফরজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বা ঠিক এইভাবে জবর ব্যাপারে, কোন জব হালাল কোন জব হারাম, এবং পয়সা উপার্জন কিভাবে আমি করতাম। কারণ উপার্জন করার তো বিভিন্ন লাইন আছে। এক তো হইল মেহনত করিয়া বা বিজনেস করিয়া খামাইতরা, আরেক উপার্জনের সুরত থাকে সুদ, আরেক উপার্জনের সুরত থাকে গ্যামলিং, আরেক উপার্জনের সুরত হইল করাপশন। সব হলেও মানুষে খামাইতরা, কিন্তু কোনটা এখানে হালাল এবং কোনগুলা হারাম এইগুলো আমরা বুঝা লাগবো। এইগুলা মানুষে বুঝইন না, বুঝা যাইনো না, এই জ্ঞান অর্জন করইনো না। এই জ্ঞান অর্জন করাও ফরজ। ঠিক এইভাবে সমাজও আমরা কিভাবে চলতাম, আমরা সামাজিক রিলেশনটা কিরকম হইতো, এক মহল্লার মধ্যে রইলে এক মহল্লার মধ্যে আমরা একে অন্যর সম্পর্ক কিভাবে হইতো, আমরা কিতা একে অন্যর লগে দুশ্মনী করতাম পারমুনি, হিংসা বিদ্বেষ করতাম পারমুনি, না মিলিমিশি চলতাম, ভ্রাতৃত্ব বোধের সাথে চলতাম, আমরার মধ্যে আমরা ইমোশনটা কিভাবে কন্ট্রোল করতাম, আমরার চরিত্র কিরকম হইতো, আমরার পার্সোনালিটি কিরকম গঠন হইতো, এগুলা জানা ফরজ। এগুলা নফল নাই যে আমি জেসা করলে আমি চলে গেলাম। কি ইসলাম এবং ইসলামের উপরে কিভাবে আমার জীবন অতিবাহিত হইতো, এই বেসিক জিনিসগুলা প্রত্যেকের লাগে শিখা ফরজ। এটা হইলো ফরজে আইন। আর আরেক লেভেল হইল গিয়া যে এক্সপার্ট হওয়া, এটার মধ্যে এক্সপার্ট হওয়া এবং সামূহিক পুরাপুরি হলিস্টিক নলেজ অর্জন করা, এটা হইলো ফরজে কিফায়া, যেটা কিছু সংখ্যক যারা মাদ্রাসাত পড়িবা, উলামা হইবা, ইনডেপথ রিসার্চ করবা, এরা সেই জ্ঞান অর্জন করবা। এটা সবার উপরে ফরজ করা হইছে না। সবার উপরে ফরজ হইল বেসিক লেভেলের জ্ঞান, যেটার দ্বারা এই দুনিয়ার জীবনে অন্তত আমরা মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতে পারি। এখন আমি যেহেতু একটু আগে কইছি ইসলাম কইতে সময় কেন আপনার আকীদা, ইবাদত, আপনার লেনদেন, আপনার ফ্যামিলি লাইফ, আপনার সোশ্যাল লাইফ, এই সবগুলা ইসলামের ভিতরে আইও। এখন এটা তো আমরা শিখতে লাগবো, এটা তো আমরা শিখতাম। এটা কই থেকে শিখতাম? তো জ্ঞানের ফার্স্ট সোর্স হইল গিয়া কোরআন এবং সুন্নত। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন দেখুন আল্লাহ তাআলা শুধু কইছেন না পড়ো, লগে একটা শর্ত লাগানি হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো। কোন কারণে কইলা তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো? এই কথা বুঝাইবার লাগি যে আপনার যেটা পড়া হইতো ওই পড়াটাও মুসলমান হইতো। পড়া মুসলমান হওয়া মানে কিতা? পড়া মুসলমান হওয়ার অর্থ হইল আপনি যেটা পড়িবা এই পড়াটার দ্বারা, এই পড়া দিয়া আপনি আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ বনতা। আপনার পড়ার মাধ্যমে, আপনার এই পড়ার মধ্যে আপনি যে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে লাগবো, আল্লাহ তাআলার কাছে অ্যাকাউন্টেবল, এই কথাটা আপনার মাথাত রইতো। আপনি এইভাবে পড়িতা না যে আমি পড়িলাম আর আমি চাকরি করিয়ার আর আমার লাইফ আর আমার জীবন আমি যেভাবে অতিবাহিত করিয়ার। আপনার পড়াটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি থাকতো যে আমি পড়ি আর আল্লাহর নাম লইয়া আল্লাহর লাগি আল্লাহ তাআলার রাজি এবং খুশ করতাম। তো যখন এই নিয়তাই যাইব তখন আপনার এই পড়ার দ্বারা সমাজে ফায়দা পাইব, এই পড়ার দ্বারা দেশে ফায়দা পাইব, এই পড়ার দ্বারা মানুষে ফায়দা পাইবা। পড়া কোন কোন জিনিস পড়িতাম দেখুন, দুইটা জিনিস আছে। একটা হইল আমি একটু আগে কইছি যে আমরার ইবাদত, নমাজ, আমরার ব্যবসা বাণিজ্য, আমরার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এইগুলো আমরার পড়া লাগবো। এইগুলা পড়া অর্থাৎ শিখা লাগবো। কই থেকে শিখতাম? এইগুলার সোর্স হইল কোরআন এবং সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকও আমরারে এইগুলার ব্যাপারে শিক্ষা দিছেন এবং এইগুলারে বিস্তারিতভাবে বর্ণনা করছেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে। এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের জ্ঞান অর্জন করা অর্থাৎ আপনি দুনিয়াত মুসলমান হিসাবে চলতা কিভাবে এই জ্ঞান অর্জন করা ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। নফল হওয়া হইছে না, মুস্তাহাব হওয়া হইছে না, ফরজ হওয়া হইছে। উলামা একরাম এইটা দুই ভাগে ভাগ করছে মুহাদ্দিসিন একরাম হলে, একটা হইল ফরজে আইন, একটা হইল ফরজে কিফায়া। ফরজে আইন যেটা সবার লাগে কম্পালসারি,
সবার লাগে কম্পালসারি কোন জ্ঞান? সবার লাগে কম্পালসারি ও জ্ঞান যে জ্ঞান ছাড়া আপনি আপনার দুনিয়ার জীবনও একবারে নেসেসারি জিনিস যেগুলা, জরুরি জিনিস যেগুলা, এগুলা আপনি করতে পারতা নাই, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। উলামা একরাম এলাকছেন যে কাজ আপনার উপরে ফরজ, সেই কাজের জ্ঞান অর্জন করাও ফরজ। যেমন পাকি না পাকির জ্ঞান অর্জন হইতো, নামাজের জ্ঞান অর্জন হইতো, রোজার জ্ঞান অর্জন হইতো, হজ এবং জাকাতের জ্ঞান অর্জন হইতো যদি হজ এবং জাকাত আপনার উপরে ফরজ হইয়া থাকে। এগুলা তো হইল ইবাদতের ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে আপনার মা বাবার প্রতি দায়িত্ব, এটা আপনার শিখা লাগবো। আপনি স্বামী হইলে স্ত্রীর প্রতি দায়িত্ব শিখা লাগবো, স্ত্রী হইলে স্বামীর প্রতি দায়িত্ব শিখা লাগবো, ছেলেমে হইলে ছেলেমেয়ের কিলা ফালিতাম এই কথা শিখা লাগবো। এগুলা আমরা পড়া হয় না, আমরা শিখা হয় না, আলোচনা হয় না, এগুলা ফরজ, এগুলা নফল নাই। ঠিক এইভাবে ব্যবসা বাণিজ্য আপনি খড্ডা, আমার হালাল সোর্স অফ ইনকাম কিতা কিতা, কিভাবে হালাল উপায় আমি উপার্জন করতাম, এটা শিখা ফরজ। হারাম তাকি বাসিয়ার ওয়া ফরজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বা ঠিক এইভাবে জবর ব্যাপারে, কোন জব হালাল কোন জব হারাম, এবং পয়সা উপার্জন কিভাবে আমি করতাম। কারণ উপার্জন করার তো বিভিন্ন লাইন আছে। এক তো হইল মেহনত করিয়া বা বিজনেস করিয়া খামাইতরা, আরেক উপার্জনের সুরত থাকে সুদ, আরেক উপার্জনের সুরত থাকে গ্যামলিং, আরেক উপার্জনের সুরত হইল করাপশন। সব হলেও মানুষে খামাইতরা, কিন্তু কোনটা এখানে হালাল এবং কোনগুলা হারাম এইগুলা আমরা বুঝা লাগবো। এইগুলা মানুষে বুঝইন না, বুঝা যাইন না, এই জ্ঞান অর্জন করইন না, এই জ্ঞান অর্জন করাও ফরজ। ঠিক এইভাবে সমাজও আমরা কিভাবে চলতাম, আমরার সামাজিক রিলেশনটা কিরকম হইতো, এক মহল্লার মধ্যে রইলে এক মহল্লার মধ্যে আমরা একে অন্যর সম্পর্ক কিভাবে হইতো, আমরা কিতা একে অন্যর লগে দুশ্মনী করতাম ফার্মুনি, হিংসা বিদ্বেষ করতাম ফার্মুনি, না মিলিমিশি চলতাম, ভ্রাতৃত্ব বুধের সাথে চলতাম, আমরার মধ্যে আমরার ইমোশনটা কিভাবে কন্ট্রোল করতাম, আমরার চরিত্র কিরকম হইতো, আমরার পার্সোনালিটি কিরকম গঠন হইতো, এগুলা জানা ফরজ। এগুলা নফল নাই যে আমি জেসা করলে আমি চলে গেলাম কি। ইসলাম এবং ইসলামের উপরে কিভাবে আমার জীবন অতিবাহিত হইতো, এই বেসিক জিনিসগুলা প্রত্যেকের লাগে শিখা ফরজ। এটা হইল ফরজে আইন। আর আরেক লেভেল হইল গিয়া যে এক্সপার্ট হওয়া, এটার মধ্যে এক্সপার্ট হওয়া এবং সামূহিক পুরাপুরি হলিস্টিক নলেজ অর্জন করা, এটা হইল ফরজে কিফায়া, যেটা কিছু সংখ্যক যারা মাদ্রাসাত পড়িবা, উলামা হইবা, ইনডেপথ রিসার্চ করবা, এরা সেই জ্ঞান অর্জন করবা। এটা সবার উপরে ফরজ করা হয়েছে না। সবার উপরে ফরজ হইল বেসিক লেভেলের জ্ঞান, যেটার দ্বারা এই দুনিয়ার জীবনও অন্তত আমরা মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতে পারি। তো এই দুই লেভেলের জ্ঞান আছে। আমরা সমস্যা হইছে আমরা কোনো জ্ঞান অর্জন করি না। ওলা মনে হয় যে আমরা যারা মুসলমান, আমরা ওখান মনে করি লাইছি যে আমরা কোনো জ্ঞান লাগতো নাই, আমরা যা জানি ওটাও এবং ওটার উপরে আমল করবো। ওলা একটা মাইন্ডসেট আমরা বনি গেছে, যার কারণে আমি যদি তিলাওয়াত জানি না, এই ফিকির আমার ভিতরে আয় না আমি তিলাওয়াত শিখতাম। আমার ভিতরে এই চিন্তা আয় না যে আল্লাহ তান কালাম ও কিতাব হয়েছে, ওগুলো আমি বুঝতাম, বুঝার চেষ্টা করতাম, যাই বুঝাইয়া দিতে পারবা তান কাছে যাইতাম, এই চিন্তাও আয় না। আমরার মাথার ভিতরে এই চিন্তাও আয় না যে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার চিনতাম, তান পরিচিতি লাভ করতাম, তান জীবন কিভাবে অতিবাহিত হয়েছে এটা আমরা বুঝতাম। কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমরা জানি না আল্লাহ রাসূল কিভাবে আসলা, এবং জানার এই ফিকিরও নাই আমরার ভিতরে যে আমরা নবীরে চিনতাম। আজীব হালত। আমরা সাহাবা একরাম রে পর্যন্ত চিনি না, আবু বকর ডে চিনি না, উমর ডে চিনি না, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম এর খেরুরে আমরা চিনি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা এই সাহাবারে পুরাপুরি ভাবে নেকির সাথে সৎ নিয়তে তারার অনুসরণ করবা, আল্লাহ তাআলা এর উপরে রাজি হইবা, সন্তুষ্ট হইবা। এবং সাহাবারে তো চিনা লাগবো, আমরা চিনচিনি, আমরা পড়িছিনি, আমরা জানচিনি। যার কারণে তো প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন কিতা, ইকরা, পড়ো। জ্ঞান কিভাবে অর্জন হয়? পড়লে জ্ঞান অর্জন হয়, জ্ঞানী হকলর দ্বারা গেলে জ্ঞান অর্জন হয়, চেষ্টা করলে জ্ঞান অর্জন হয়। আমি যদি এ কথা মনেও করি না, হালতলা হয়ে গেছে, আমরা দেখুন জরুরি কিতা মনে করি, পয়সা উপার্জন জরুরি মনে করি, খানি খাওয়া জরুরি মনে করি, ইস্তেঞ্জাত যাওয়া জরুরি মনে করি, কিন্তু জ্ঞান অর্জন করা, আমি ডেইলি আধা ঘন্টা কিচ্ছু আমি পড়িতাম বা কোনো আলিমর কাছে গিয়া কিচ্ছু শুনতাম, এই কথা মোটেও আমরা জরুরি মনে করি না। আসলাম এই জ্ঞান অর্জন করা আমরা জরুরি মনে করি না। আল্লাহকে ওয়াস্তে জ্ঞান অর্জন করা জরুরি মনে করই, এটা আমরা লাগি জরুরি। ও এখন আমি